जय राधा माधव जय कुंज बिहारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय गिरिवरधारी यशोदानंदन जय जनरंजन यशोदानंदन जय Vandeham Jai Shri Krishna Chaitanya Prabhupada Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Jai Jai Vajrajanandana Shurunashana Gopi Parandana Then Guru Paraspara. Guru exam for exam কিভাবে আসলো? Guru Paraspara এক গুরু পর আর গুরু কিভাবে আসলো? আচ্ছা পরম্পরা কি? এবং পরম্পরা প্রাপ্ত মিমাং রাজর্ষয় বিদু এই ভগবত যথাযথ নিম্নোক্ত গুরু পরম্পরা ক্রমে প্রাপ্ত হয়েছে। এই ভগবদ্গীতা যথাক্রমে নিম্নোক্ত গুরু পরম্পরা ক্রমে প্রাপ্ত এক গুরু থেকে আর গুরু থেকে এই ভগবদ্গীতা আবির্ভূত হয়েছে বুঝলেন? প্রথম গুরুকে ভগবান শ্রীকৃষ্ণ, দ্বিতীয়কে ব্রহ্মা, ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে, ব্রহ্মাকে তারপর নারদকে, নারদকে ব্যাসদেবকে, ব্যাসদেবকে মাধবাচার্যকে, মাধবাচার্য পদ্মনাভকে, পদ্মনাভ নীলহরি, নীলহরিটা মাধবকে, মাধবটা অপর জয় তীর্থ, জয় তীর্থকে গান সিন্ধু, গান সিন্ধু দয়ানিধি, দয়ানিধি বিদ্যানিধি, বিদ্যানিধি রাজদেব, রাজদেবের জয় ধর্ম, তারপরে পুরুষ ব্রহ্মণ্ড তীর্থ, ব্যাস তীর্থ, লক্ষ্মীপতি, মাধবেন্দ্রপুরী, ঈশ্বরপুরী, ঈশ্বরপুরী কেশব নিত্যান্ত আর অদিত্য আসলপুর গুরুদেব সেই থেকে আছে চৈতন্য মহাপ্রভু শ্রীরূপ গোস্বামী এলো, শ্রীরূপ দামোদর, সনাতন গোস্বামী, শ্রী রঘুনাথ দাস গোস্বামী, শ্রীদীপ গোস্বামী, শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী, নরোত্তম দাস ঠাকুর, শ্রীকৃষ্ণ দাস কবিরাজ থেকে নরোত্তম দাস বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, মহারাজ ভক্তি বিনোদ ঠাকুর, শ্রী গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, শ্রী ভক্তি সিদ্ধান্ত সরোজ ঠাকুর, শ্রী অভয়চরণানন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভু। গুরু পরস্পরা না ফলান কিছু হয়েছে ভজ গৌরঙ্গ রাঙ্গ ভজিয়া দেবাহ তুলিয়া রাঙ্গ ভজিয়া দেবাহ তুলিয়া নাচরে মনাচরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare
অষ্টাদশাধ্যায় মুখ্যযোগ ৭ম অধ্যায়। অর্জুন উবাচ সন্ন্যাসস্য মহাবাহো তত্ত্বমিচ্ছামি বেদিতুম ত্যাগস্ব চ ঋষিকেশ পৃথক্কেশিনিষূদন। অর্জুন বলে, হে মহাবাহু, হে ঋষিকেশ, হে কেশী নিদু বিশূদন, আমি সন্ন্যাস ত্যাগের তত্ত্ব পৃথক করে জানতে ইচ্ছা করি। ভগবান কেশী নামক দৈত্যকে হত্যা করেছিলেন কেশীঘাট, নাম হলো কেশীঘাট। ভগবান আর নাম হলো কেশী নিষূদন। কেশীঘাট ওই যে আমরা গেলাম যে বৃন্দাবনে যমুনা পারে মন্দির আছে কেশীঘাট। এখানে কেশী নামক এক একটা ঘোড়া দৈত্য আর কি, ঘোড়ারও দাম রয়েছে অনেক বড় আকার। আর এক একটা ডাকের লগে ব্রজের মহিলারা গর্ভবতী যারা আছে সব গর্ভপাত হয়ে গেছে, যত গর্ভবতী গাভী মাতা আসলো সব গর্ভপাত হয়ে গেছে, সব বাচ্চা নষ্ট হয়ে গেছে। যখন কেশী নামক দৈত্য আইসা উচ্চ স্বরে ডাক দেওয়া শুরু করলো বৃন্দাবন আইসা, তখন তার ডাকের ঠেলায় ব্রজের যত নারী গর্ভবতী আসলো সব নারীর বাচ্চা নষ্ট হয়ে গেছে, গর্ভপাত হয়ে গেছে। যত গাভী মাতা আসলো গর্ভবতী সব গাভী মাতা বাচ্চা নষ্ট হয়ে গেছে। এতটা প্রতাপশালী আসলো, বুঝলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলল কি, আয় 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 কাছে আয়। ভগবান শ্রীকৃষ্ণ তখন এই কাছে ডাকছে, রে আয়, তোর জীবন আজ করিব ধ্বংস। তখন এই কেশী দৈত্য নামক যে ঘোড়া আইসা ভগবান শ্রীকৃষ্ণ হাত কথা, ভগবান শ্রীকৃষ্ণ আয় মরবে হাত ধুয়ে দিয়ে জীবে টান দিয়ে পুরো ঘুরে মারি দিতে। এই হলো কেশী নামক দৈত্য। এটা বৃন্দাবনে সেই তার ঘোড়ার চিহ্নটা সহ চিত্রটা আছে। এই জন্য ভগবানের আরেক নাম হলো কেশী নিষূদন। প্রকৃতপক্ষে ভগবদ গীতা 17 অধ্যায় সমাপ্ত। 17 অধ্যায় কিন্তু গীতার মূল পাঠ সমাপ্ত। 8 অধ্যায়টি হচ্ছে পূর্ব অধ্যায়গুলিতে আলোচিত বিভিন্ন বিষয়ে বস্তুর পরিপূরক সারাংশ। মানে 17 অধ্যায় যে কথাগুলো আলোচনা হয়েছে সেটা কিছু কিছু অংশ 18 অধ্যায় দেওয়া তুলে ধরছে। ভগবদ্গীতার প্রতিটি অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ গুরুত্ব সহকারে উপদেশ দিচ্ছেন যে পরম পবিত্র ভগবানের প্রতি ভগবত ভক্তি অনুশীলন হচ্ছে জীবনের পরম লক্ষ্য। অর্থাৎ ভগবানের প্রতি আমাদের মূল উদ্দেশ্য কি, তার প্রতি মনোনিবেশ থাকতে হবে, এগুলো পরম লক্ষ্য। সে একই বিষয়বস্তু গানের গর্জিতম পন্থারূপে 8 অধ্যায় সংক্ষিপ্তরূপে বর্ণিত হয়েছে। প্রথম 6টি অধ্যায়ে ভক্তি যুগের গুরুত্ব দেওয়া হয়েছে। যুগী না মপি সর্বে জাম, সমস্ত যুগের মধ্যে যিনি সর্বদাই তার অন্তরে আমাকে চিন্তা করেন তিনি শ্রেষ্ঠ। বুঝলি, তাহলে যুগী হইলেই না। যুগ বলতে আমাদের না তো যুগী, এই যুগী না। যুগী বলতে যারা ভগবানের সাধন ভজন করে তারা হলো যুগী, বুঝলেন। ওই বলছে যুগীদের মধ্যে যারা সর্বদা আমাকে নিয়ে চিন্তা করে, হৃদয়ে আমাকে নিয়ে আরো কিছু ভালো না, তারা শেষ 6টি অধ্যায় গান, বৈরাগ্য, জরা, প্রকৃতি ক্রিয়াকলাপ, অপ্রাকৃত প্রকৃতি ও ভগবত সেবার কথা বর্ণনা করা হয়েছে। সিদ্ধান্ত করা হয়েছে যে পরামর্শ ভগবানের উদ্দেশ্যে সমস্ত কর্মের অনুষ্ঠান করা উচিত, যিনি ওম তৎসৎ শব্দগুলির দ্বারা প্রকাশিত হয়েছেন, যা পরম পুরুষ বিশ্বকে নির্দেশ করে। শ্রী ভগবদ্গীতা 2য় পর্যায়ে দেখানো হয়েছে যে ভগবত ভক্তির অনুশীলন ছাড়া আর কিছু জীবনের চরম লক্ষণ হয়। প্রবর্তন আচার্যগণের দ্বারা প্রবল সত্য বা বেদান্ত সত্য উদ্ধৃতি সহকারে বার্তা প্রতিবিন্ন হয়েছে। কোনো কোনো নির্বিশেষ বাদীরা মনে করেন যে বেদান্ত সত্য গানের একচেটি আর কেবল তাদেরই আছে, কিন্তু প্রকৃতপক্ষে বেদান্ত সত্যের উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তি হৃদয়ঙ্গম করা। কারণ ভগবান নিজেই হচ্ছেন বেদান্ত সত্যের প্রণেতা এবং তিনি হচ্ছেন বেদান্ত বেত্তা। সেই কথা 5দশ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। প্রতিটি শাস্ত্রের প্রতিটি বেদেরই প্রতিপক্ষ বিষয় হচ্ছে ভগবত ভক্তি। ভগবদ্গীতায় সেই কথা বিশেষভাবে বিশ্লেষণ করা হয়েছে। তো এটা কাজাটা পাঠ রামকৃষ্ণ দেব, যিনি মা কালীর, দক্ষিণেশ্বর মা কালীর পরম ভক্ত ছিলেন। দক্ষিণেশ্বর মা কালী বলতে শ্রীরামকৃষ্ণ দেব নাকি বুঝলেন নি। রামকৃষ্ণ দেব একদিন গঙ্গা স্নান করতে যেতেন। যাওয়ার পথে এক ঘর থেকে শুনে এক নববধূ
হরিনাম গাইতেছে। কি হরিনাম গায়? হরে হরে আর কৃষ্ণ আর আমার কয় না, বুঝলি? রামকৃষ্ণ চিন্তা করলো, কি রে, কি মোর জীবন তো বহুত হরিনাম হলাম, এরকম হরে তো জীবন হই না। হরে কই আর কৃষ্ণ আর আমার মোহ করা গিয়া দেখি তো কি কি হরে কয় গিয়া দেখ নবধূ হরে হরে কই আর কৃষ্ণ আর রাম মোহ কয় না। পুতুল গানের মতো আর কি আরতি করতে আবু কখনো বলতে নাই। তো এই তখন গিয়া গেছে রামপুর ঘরে গেছে আর নববধূ দেখে তারে বইতে দিবে না, কিছু দিবে আসন দিব ব্যতিব্যস্ত হয়ে পড়ছে। আমার সঙ্গে বলতেছে, মাগো আমাকে আমার না তুমি ব্যস্ত হয়ে না, তুমি আমাকে বুঝিয়ে বলো তো তুই এই হরিনাম কইতে পাইলা কি হরি হরি আর আর করো, এটা ঘটনা কি মা? বাবা হরি হরি কৃষ্ণ তো আমার স্বামীর নাম, রাম তো আমার ভাসুরের নাম, কেন স্বামীর আর ভাসুরের নাম লই? আরে মা, এই হরিনামের নাম কৃষ্ণ নাম তো তোর ভাসুর আর তোর জামাই না, এই হরিনাম ভগবান শ্রীকৃষ্ণ তার সকলের স্বামী, তার নাম মুখ খুললা নাম উচ্চারণ করবি, মুয়া করিস না, এটা অপরাধ হয়। নাম উচ্চারণ করবি, এখানে তোর স্বামীও না তোর ভাসুরও না। এটা এই ফাটাকে বসে বসে অনেকে হরিনাম গাইলে কনা ও মনে করে, তখন কইছে এই তোমরা যদি হরিনাম না করো আমি বেশাসন থেকে উঠে তোমার চরণ ধরে বয়া থাও, মুখে হরিনাম উচ্চারণ করা ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তখন এই তত্ত্ব রামকৃষ্ণ সে বন্ধুরে দিয়া তুমি তাদেরও তো বহুত হইলাম হলা, এটা কোন হইলাম ও আর উৎসব নাই। ভগবানকে সম্বোধন করে এখানে যে দুইটি শব্দ ঋষিকেশ কেশী নিষুদন ব্যবহার করা হয়েছে তা তাৎপর্যপূর্ণ। ঋষিকেশ হচ্ছেন সমস্ত ইন্দ্রের অধিপতি শ্রীকৃষ্ণ। ঋষিকেশ মানে কি? যিনি সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি, ভগবান শ্রীকৃষ্ণ, যিনি আমাদের মানসিক শান্তি লাভের জন্য সবসময় সাহায্য করেন। ভগবান আমাদের জন্য সর্বদা চেষ্টা করেন আমরা কীভাবে শান্তি লাভ করতে পারি। ভগবান আমাদের জন্য দুই হাত পেতে বসে আছেন, তোরা কবে আমার বৈকুণ্ঠ ধামে আসবি, আয় আয় তোরা আমার জন্য কাজ কর, আয় তোদের পাঠাইছি আমি মর্তধামে কি জন্য পাঠাইছি? আমার সেবা বোঝা করার জন্য। তোরা মায়া দ্বারা আবৃত হয়ে সব ভুলে গেলি, সংসার সংসার লইয়া ভুলে ফেললি, আমার তোরা চিনলি না, আমার ভজন করলি না। তাই ভগবান শ্রীকৃষ্ণ দুই হাত পেতে বসে আছে, আমার ভক্ত কবে আমার বৈকুণ্ঠে আসবে। হ্যাঁ, ওই বৈকুণ্ঠে সবাই নারায়ণের মতো চতুর হাত রুপি, বুঝলেন? ওই বৈকুণ্ঠে কি কিন্তু দুই হাত না, সবাই চার হাত। হ্যাঁ, ওখানে সমান শক্তিশালী সবাই। ওই বৈকুণ্ঠে কোনো বৈকুণ্ঠে কোনো পূজা নাই, রাগ নাই, কষ্ট নাই, কিছু নাই, সবাই সর্বদা হরিকে নিয়ে ব্যস্ত। তাই ভগবান সর্বদা আমাদের জন্য ব্যস্ত। এই যে ভগবান আরেকটা হলো ঋষিকেশ, যিনি সবার হৃদয়ে বসবাস করেন, তার নাম ঋষিকেশ, যিনি আমাদের মানসিক শান্তি লাভের জন্য সবসময় সাহায্য করেন। অর্জুন তাকে অনুরোধ করেছেন সব কিছুর সারমর্ম এমনভাবে বর্ণনা করতে যাতে তিনি তার মনের সাম্যভাব বজায় রেখে অবিচলিত চিত্ত হতে পারেন। তবু তাই মনে সন্দেহ রয়েছে এবং সন্দেহকে সবসময় অসুরের সঙ্গে তুলনা করা হয়েছে। মনের সন্দেহ হলো অসুরের সমতুল্য। তাই শ্রীকৃষ্ণ তিনি কেশী নিষুদন বলে সম্বোধন করেছেন। কেশী ছিলেন অত্যন্ত দুর্ধর্ষ অসুর, শ্রীকৃষ্ণ তাকে হত্যা করেছেন। এখন অর্জুন প্রত্যাশা করেছেন যে তার মনের সৌন্দর্য অসুটিকেও ভগবান শ্রীকৃষ্ণ নাশ করিবেন। মানে আমার মনে যে অসুর নামক দৈত্য বসবাস করে, যে আমার মনে একটা সন্দেহ, তাই ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন অনুনয় করেছেন, প্রার্থনা যে হে সখা, আমার মনের ভিতরে যে অসুর নামক দৈত্য আবির্ভূত হয়েছে, তুমি আমার মনের অসুরটাকে নিধন করো। হ্যাঁ, এই যে আমার মনের সন্দেহটুকু আমি কীভাবে গুরু হত্যা করবো, কীভাবে আমার ভাতাকে হত্যা করবো, কী আমার চেষ্টা কুল বংশ ধ্বংস করবো, এই যে মনের ভিতরে আমার যে অসুর নাশক উৎপন্ন হয়েছে, তুমি আমার মনের অসুরটাকে ধ্বংস করে দাও। এই কথা ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন প্রার্থনা করে বলছে যে তুমি আমার মনের সন্দেহরূপী অসুরটিকে নিধন করে দাও। সন্দেহ আর অসুর হলো সমকথা। জয় শ্রীরাম ভাগবত কথা অমৃত প্রাণ দিয়ে হরি হরি বলবান।